ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار صدق الله المولانا العظيم একটু সবাই আওয়াজ দিয়ে একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे मेराज थे कि तूने पहुँचा लोहा कलम तक और मेरे मेराज है मैंने पहुँचा तेरे कदम तक बलगल औला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद
अहद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलागल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा সবাই একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারেন্ডা দারুল হিদায়া আদর্শ কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ উপস্থিত মুহতারাম ওলামায়ে কেরাম, সামনে সমবেত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি মেহেরবানি করে আমাদেরকে সেই সন্ধ্যা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত কোনো গুনার কাজে আমাদেরকে না রেখে নেকের কাজে আমাদেরকে লাগাইয়া দিয়েছেন, দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য সে রব্বে কারীমের দরবারে সবাই শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ দিয়ে বলেন তো একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা খুশি হইলে বলি, কি বলেন? বলি না নাকি বলেন না আপনারা? খুশির আওয়াজ কি? আনন্দের আওয়াজ কি? অনেকের অনেক হতে পারে, কিন্তু একজন ঈমানওয়ালার জন্য, একজন মুসলমানের জন্য, একজন কালেমাওয়ালার জন্য, একজন নবীওয়ালার জন্য খুশির কোনো সংবাদ আসলে তার কাছে সবচেয়ে বড় যেই বাক্যটা বের হয়ে আসে আনন্দে চিত্তে, সেটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন এবার। কিন্তু মুমিন আরো আশ্চর্য, মুমিন আরো আশ্চর্য। খুশি হলেও আলহামদুলিল্লাহ, খুশি যদি না হয়, যা চেয়েছিলাম তা পাই নাই, তারপরেও কি হবে? এই জায়গায় কি সবাই আলহামদুলিল্লাহ বলি? আমরা বলিও না, বলতে শিখেও নাই। মুমিনের ভালো হলেও আলহামদুলিল্লাহ, আর ভালো যদি না হয় তাহলেও কি হবে? আওয়াজ আবার নিচু হয়ে গেল, বলেন না একটু উঁচু আওয়াজ দিয়ে। কি এটা বললে কি কোনো আমাদের কমতি হবে? লস হবে? কি হবে? লাভ হবে। কি পরিমাণ লাভ হবে? আল্লাহু আকবার, এটা তো জানা নেই কি পরিমাণ লাভ হবে। কোনো মোমেন বান্দা যখন একবার দিল থেকে আলহামদুলিল্লাহ বলে ফেলে, আল্লাহর নবী বলছেন তার জন্য মিজানে যে পাল্লাটা কায়েম করা হবে, এই আলহামদুলিল্লাহ তার মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। এবার খুশি হয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। কি এটার ভিতরে আছে? কি আছে এটার ভিতরে যে এটার এত দাম? এটা বললে মিজানের পাল্লাটা পর্যন্ত আল্লাহ ভারী করে দিন একটা বাক্যের বিনিময়ে। থাকবেই না কেন? যদি নাই বা থাকতো, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় গ্রন্থ, মহাগ্রন্থ নাম কি বলেন তো? আর একটু জোরে সবাই বলেন কি? এই কোরআনের উপরে কোনো কিতাব নাই। সেই কোরআনের শুরুটা আল্লাহ পাক কি দিয়ে করেছেন? ওমা, আমরা কোরআন আসলে যে জানি না, দুর্বল যে আমরা। কোরআনের শুরুটা কি দিয়ে? কি আমরা কেউই জানি না? বলেন তো দেখি, কি কি দিয়ে শুরু বলেন তো?
আবার একজন বলছে বিসমিল্লাহ তো আলাদা পাঠ। কোরআনে কারীম শুরু হয়েছে যেই সূরাটা দিয়ে, সেই সূরার প্রথম শব্দটা কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি? আলহামদুলিল্লাহর এত দাম বিদায়ী, এত দাম বিদায়ী, এত মূল্য বিদায়ী, কোরআনের মতন এত বড় কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এটাও রব্বে কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আবার নামাজে আমরা যখন যাই, নামাজ যখন শুরু করি, তখন কি দিয়ে শুরু করি বলেন তো? তাহলে এবার বুঝেন তো যে আলহামদুলিল্লাহর দাম কত বেশি। মাহফিলে আসলে হুজুররা বলেন আলহামদুলিল্লাহ। এ কোন হুজুরের শক্তি আছে যে এখানে অন্য কোন স্লোগান দেওয়াবে? কোন হুজুরের এত পাওয়ার যে আলহামদুলিল্লাহ বাদ দিয়া জয় বাংলার আর জয় ইসের স্লোগান দেওয়াবে? কোন হুজুরের সাহস আছে? এটা আসেনি কারো? বরং যারা দেওয়াবার চেষ্টা করেছে, এদের মূলোৎপাটন ঘটাবার জন্য বাংলার তৌহিদি জনতা সময়ে সময়ে হুঙ্কার দিয়ে এদেরকে ফেরাউন, হামান, কামানের মতন ধ্বংসস্তূপে নিক্ষেপ করে ফেলেছে। এদের মুমিনের হাতিয়ার হলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সূরা ইয়াসিন ভালোবাসি, আমি আয়াতুল কুরসিকে ভালোবাসি, আমি সবচেয়ে মহব্বত করি সূরা হাশরের শেষ 3 আয়াত। আমার কাছে সবচেয়ে বড় প্রিয় হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। বাবাজিরা একটু খেয়াল করে শুনতে হবে। আমার প্রিয় সূরা শুধু আর রহমান আমার প্রিয় সূরা না, সূরা ইয়াসিন শুধু আমার প্রিয় সূরা না, সূরা ইয়াসিন আল্লাহর প্রিয়, আল্লাহর নবীজির প্রিয়। সূরা আর রহমান এটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, জান্নাতের ময়দানে আল্লাহ নিজে পর্যন্ত সূরা আর রহমান তেলাওয়াত করবে। কত দামি, কত মূল্যবান, কত মর্যাদাপূর্ণ সূরা। এখন কেউ যদি